হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এপিএম কোচিং সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি চলে এসেছি তোমাদের শিলা ও খনিজ পদার্থ থেকে পার্ট 2 ভিডিও নিয়ে। এর আগের পার্ট 1 ভিডিওতে আমি তোমাদের 55 থেকে 59 পেজ অবধি যত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ছিল তা সব করে দিয়েছি। আজ আমি তোমাদের 59 থেকে 62 পেজ অবধি যত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সব করিয়ে দিব। তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং খাতা কলমে নোট করে নেবে। সবার প্রথমে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, দুটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। উত্তর কয়লা ও পেট্রোলিয়াম। 2 নম্বর প্রশ্ন, কয়লার প্রধান ব্যবহার লেখো। উত্তর তাপবিদ্যুৎ তৈরি। 3 নম্বর, তাপবিদ্যুৎ কিভাবে তৈরি করা হয়। উত্তর তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে যে তাপ পাওয়া যায় সেই তাপকে কাজে লাগিয়ে তাপবিদ্যুৎ তৈরি করা হয়। 4 নম্বর প্রশ্ন, পেট্রোলিয়াম থেকে আমরা কি কি জ্বালানি পাই। উত্তর পেট্রোলিয়াম থেকে আমরা পেট্রোল, ডিজেল, কেরোসিন, এলপিজি প্রভৃতি জ্বালানি পাই। 5 নম্বর প্রশ্ন, দুটি গ্যাসীয় জ্বালানির নাম লেখো। উত্তর দুটি গ্যাসীয় জ্বালানির নাম হলো প্রোপেন ও বিউটেন। 6 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি। উত্তর মিথেন। 7 নম্বর প্রশ্ন, এলপিজি এর পুরো নাম কি। উত্তর এলপিজি এর পুরো নাম হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। 8 নম্বর প্রশ্ন, এলপিজি এর প্রধান উপাদান কি। উত্তর এলপিজি এর প্রধান উপাদান হলো প্রোপেন ও বিউটেন। 9 নম্বর প্রশ্ন, সিএনজি এর পুরো নাম কি। উত্তর সিএনজি এর পুরো নাম হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। 10 নম্বর প্রশ্ন, সিএনজি এর প্রধান উপাদান কি। উত্তর মিথেন। এবার তোমরা সঠিক উত্তরটি নির্বাচন করো, প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, কয়লার প্রধান উপাদান হলো নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন। সঠিক উত্তর কার্বন। 2 নম্বর, মানুষের সবচেয়ে বেশি ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি হলো কয়লা, পেট্রোল, ডিজেল। সঠিক উত্তর কয়লা। 3 নম্বর প্রশ্ন, কয়লার প্রধান ব্যবহার হলো রাস্তা তৈরিতে, বিদ্যুৎ তৈরিতে, আলকাতরা তৈরিতে। সঠিক উত্তর বিদ্যুৎ তৈরিতে। 4 নম্বর প্রশ্ন, বাস বা ট্রাকে ব্যবহৃত জ্বালানি হলো পেট্রোল, ডিজেল, কেরোসিন। সঠিক উত্তর ডিজেল। 5 নম্বর প্রশ্ন, বাইক চালানোর জন্য প্রয়োজন ডিজেল, পেট্রোল, এলপিজি। সঠিক উত্তর পেট্রোল। 6 নম্বর প্রশ্ন, রান্নার গ্যাস হিসেবে ব্যবহৃত এলপিজিতে প্রধানত থাকে তরল প্রোপেন, তরল বিউটেন, তরল মিথেন। সঠিক উত্তর তরল প্রোপেন। 7 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো কার্বন ডাই অক্সাইড, মিথেন, অক্সিজেন। সঠিক উত্তর মিথেন। 8 নম্বর প্রশ্ন, জীবাশ্ম জ্বালানির দহনের ফলে খুব বেশি পরিমাণে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড। সঠিক উত্তর কার্বন ডাই অক্সাইড। এবার তোমরা দু এক কথায় উত্তর দাও, প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, জীবাশ্ম বা ফসিল কাকে বলে। উত্তর বিভিন্ন কারণে মাটির নিচে চাপা পড়া উদ্ভিদ ও প্রাণীর দেহ বা দেহাবশেষ কোটি কোটি বছর ধরে নানান পরিবর্তন ঘটে একসময় পাথরে পরিণত হয়। ওই পাথরের দেহ বা দেহাবশেষগুলোকে জীবাশ্ম বা ফসিল বলে। 2 নম্বর প্রশ্ন, জ্বালানি কাকে বলে। সম্প্রতি পাওয়া গেছে এমন দুটি জ্বালানির নাম লেখো। উত্তর যে সমস্ত পদার্থকে জ্বালিয়ে বা পুড়িয়ে আমরা তাপ পাই তাদের জ্বালানি বলে। সম্প্রতি পাওয়া গেছে এমন দুটি জ্বালানির নাম হলো কাঠ ও গোবর। 3 নম্বর প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি কাকে বলে। দুটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। উত্তর অনেক অনেক কোটি বছর ধরে জীবের দেহাবশেষ মাটির নিচে চাপা পড়ে জ্বালানিতে পরিণত হয়। জীবের দেহাবশেষ থেকে তৈরি এই জ্বালানিগুলিকে জীবাশ্ম জ্বালানি বলে। দুটি জীবাশ্ম জ্বালানির নাম হলো কয়লা ও পেট্রোলিয়াম। 4 নম্বর প্রশ্ন, এলপিজি কি, এর উপাদান ও ব্যবহার লেখো। উত্তর এলপিজি হলো এক প্রকার জ্বালানি। এর পুরো কথাটি হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এর উপাদান হলো তরল প্রোপেন। এটি মূলত রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এবার তোমাদের লাস্ট প্রশ্নটি হলো সিএনজি কি, এর পুরো কথাটি লেখো। উত্তর শোধিত প্রাকৃতিক গ্যাসকে বেশি চাপের সিলিন্ডারে ভরে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। একেই বলা হয় সিএনজি। এর পুরো কথাটি হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের শিলা ও খনিজ পদার্থ থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর। আশা করছি তোমরা যদি প্রশ্ন উত্তরগুলি ভালো করে রাখো তাহলে তোমাদের পরীক্ষার জন্য এই চ্যাপ্টার থেকে আর কোনো রকম প্রবলেম হবে না। ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো।